মতিহারের গগন শিরীষের ছায়ায় দাঁড়িয়ে যে ইতিহাসের গুঞ্জন শোনা যায়, সেই ইতিহাস কেবল তারিখ, সময় বা প্রাতিষ্ঠানিক রূপরেখার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি একটি আবেগ, স্বপ্ন, সংগ্রাম আর সৃষ্টির ধারায় প্রবাহিত। 161 জন শিক্ষার্থী ও 6 শিক্ষক নিয়ে যার শুরু, আজ তা 30,000 শিক্ষার্থীর প্রাণের স্পন্দন। ইতিহাস বলছে 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ থেকে 24-এর জুলাই অভ্যুত্থান সহ জাতীয় প্রতিটি সংকট লড়াইয়ে এই ক্যাম্পাসের ভূমিকা অপরিসীম। বর্তমানে আবাসন, খাবার, স্বাস্থ্য ও গবেষণা সংকটে ভারাক্রান্ত ক্যাম্পাস। 72 বছর পরও এখনও স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা আর পূর্ণাঙ্গ আবাসন না থাকায় শিক্ষার্থীদের ক্ষোভ তুঙ্গে। মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি তাদের। আমাদের সবার অনেক আশা থাকে যে আমরা এখান থেকে ভালো কিছু করব ফিউচারে। তার জন্য আমাদেরকে অবশ্যই এই ইউনিভার্সিটিকে আমাদের শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। আমরা শিক্ষার্থী হিসেবে চাবো যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় লেভেলে এসে, বাংলাদেশের মধ্যে তৃতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়, সেই জায়গায় শিক্ষার পরিবেশ, আমাদের সাংস্কৃতিক চর্চা, পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের খাওয়া দাওয়ার মান, রাজনৈতিক পরিবেশ সব কিছু বিশ্বমানের হবে। বিশ্ববিদ্যালয় এখনও পুরোপুরি নারী বান্ধব না, তাই নারীদের জন্য একটা নিরাপদ পরিবেশ প্রত্যাশা নারী শিক্ষার্থীদের। এখানে যার যার স্বাধীনতা সে সেভাবে চলাফেরা করুক, আর আমরা যেন কারোর দ্বারা টেস্টের শিকার না হই। শিক্ষা ও গবেষণার চাহিদা বাড়ায় আগামী দিনে পড়ালেখা ও গবেষণা সুষ্ঠু পরিবেশ আরও উন্নত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। শিক্ষা খাত সহ গবেষণা খাতে আমরা নতুন নতুন বরাদ্দ দিচ্ছি। এই গত সপ্তাহেও আমরা স্পেশাল রিসার্চ অ্যালোকেশন দিলাম, এবং সেটা একেবারে নিরপেক্ষ পয়েন্ট অফ ভিউ থেকে। এখানে কে প্রশাসনে আছে কে নাই তার, আমরা যাদেরকে পাওয়ার যোগ্য মনে করেছি তাদেরকেই দেওয়া হয়েছে। আমরা এটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করছি, যাতে করে গবেষণার মানটা বাড়ে এবং বৃদ্ধি পায় এবং সবাই এই আওতায় আসতে পারে। আমরা সরকারের কাছে এ বিষয়ে কথা বলেছি এবং আমরা ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের কাছে আমরা আবেদন করেছি, যাতে করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই গবেষণা প্রকল্পে যে অনুদান বাজেট সেটা জানি এবার বৃদ্ধি করা হয়। আবাসিক সংকট, স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্বের পাশাপাশি বিশ্বমানের শিক্ষার গুণগত মান ক্রমান্বয়ে নিশ্চিত করা হবে। শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার গবেষণায় সর্বোচ্চ বাজেট পাওয়ার কথাও জানান উপাচার্য। সর্বোচ্চ গুরুত্ব হচ্ছে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্যের দিকটা। কারণ আমার ছাত্রছাত্রীরা যদি স্বাস্থ্যগত দিক থেকে সুবিধা না পায়, ডেফিনেটলি পড়াশোনায় তাদের ব্যাঘাত ঘটবে। দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে পারি আগামী বছরগুলোতে, দিনগুলোতে, তাহলে আমরা শিক্ষার গুণগত মান উন্নত করতে পারব। ঐতিহ্যের গর্ব আর বর্তমানের সংকট, এই দুইয়ের দোলাচলে দাঁড়িয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়। 73 বছরের এই ক্যাম্পাস এখন নতুন করে জেগে ওঠার অপেক্ষায়। মারুফ হাসান, এখন, রাজশাহী।